ট্যাংরার দে বাড়িকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। খুনের কারণ নিয়ে প্রশ্ন ছিলই, কে বা কারা ওই বাড়ির ৩ সদস্যকে খুন করলেন তাও এখনো স্পষ্ট নয়। খুনি কি দুই ভাই, না বাইরের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত, সেই প্রশ্ন উঠছে। যদিও সিসিটিভি ফুটেজে অন্য কাউকে দেখা যায়নি বলেই পুলিশ সূত্রে খবর। বাড়ির ৩ তলায় পাওয়া গিয়েছে রক্তমাখা ছুরি, কিন্তু ৩ জনের দেহ পড়েছিল দোতলায়। সেক্ষেত্রে ৩ তলায় ছুরি গেল কি করে? চারিদিকে কেন রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই প্রশ্ন উঠছে। দে বাড়ির ৩ তলা থেকে বুধবার একটি কাগজ কাটার ছুরি উদ্ধার করে পুলিশ। তাতে রক্ত মাখা ছিল। রমি দে এবং সুদেষ্ণা দের হাতের শিরা কাটার পরেই ছুরিটি নিয়ে ৩ তলায় যাওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। রক্তের নমুনা পরীক্ষা করেছেন তদন্তকারীরা। বাড়ির বিভিন্ন অংশেই রক্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল। রক্ত পাওয়া গিয়েছে দে ভাইদের গাড়িতেও। তবে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ছিল প্রণয়, প্রসূন এবং ১৪ বছরের প্রতীপ। ৩ জনই তাতে গুরুতর জখম হয়েছেন। ফলে গাড়িতে রক্ত থাকা স্বাভাবিক। দুর্ঘটনার আগে থেকে গাড়িতে রক্ত ছিল কিনা তা পুলিশ জানার চেষ্টা করছে। বুধবার ট্যাংরার অটল সুর রোডের বাড়ি থেকে উদ্ধার হয় ২ বধূ এবং এক কিশোরীর দেহ। বৃহস্পতিবার ময়নাতদন্তের রিপোর্ট থেকেই স্পষ্ট হয়েছে তাদের ৩ জনকেই খুন করা হয়েছে। কিশোরী প্রিয়ম্বদার মৃত্যু হয়েছে খাদ্যে বিষক্রিয়ার ফলে। রমি এবং সুদেষ্ণার হাতের শিরা কাটা হয়েছে তাদের গলাও। চিকিৎসকেরা জানিয়েছেন নিখুঁতভাবে ২ বধূর হাতের শিরা কাটা হয়েছিল। ঘুমন্ত বা অচেতন অবস্থায় না থাকলে এত নিখুঁতভাবে শিরা কাটা সম্ভব নয়। কাটার সময় দুজনের কারো হাত সেভাবে নড়েনি। প্রণয় এবং প্রসূন বাইপাসের ধারের হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। পুলিশের কাছে তারা জানিয়েছেন সোমবার রাতে তারা ৬ জন মিলে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু পরের দিন ২ ভাইয়ের ঘুম ভেঙে যায় এবং জেগে ওঠে প্রতীপও। তারপরেই ঘুমন্ত অবস্থায় ২ বধূর শিরা কাটা হয় বলে অনুমান পুলিশের। ট্যাংরার এই দে পরিবার আর্থিক সমস্যায় ভুগছিল। বিভিন্ন ব্যাংক এবং সংস্থার কাছ থেকে কোটি কোটি টাকা ধার নিয়েছিলেন তারা, যা পরিশোধ করতে পারেননি। এমনকি বাড়িটিও বন্ধক রাখা হয়েছিল। অনটনের কারণেই একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করেন তারা, অনুমান পুলিশের। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তারপরেই ২ বধূ এবং কিশোরীকে খুন করা হয়। হাই নিউজ নেটওয়ার্ক।